হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমার সকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো। আবার তোমাদের কাছে আর একটা ছোট্ট গল্প নিয়ে চলে এলাম। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, গল্পটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর যারা নতুন আমার গল্প শুনছো তারা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করি। আজকে যে গল্পটা শোনাবো তার নাম কচ্ছপের বোকামি। এক জলাশয়ে কম্বুগ্রীব নামে এক কচ্ছপ বাস করত। দুটি হাঁস একদিন উড়ে যেতে যেতে ওই জলাশয়ের শোভা দেখে সেখানে নেমে পড়ল। তারপর থেকে রোজই তারা ওই জলাশয়ে এসে জলক্রীড়া করে সন্ধ্যায় তাদের বাসায় ফিরে যেত। এই হাঁস দুটির নাম ছিল শঙ্কট ও বিকট। ক্রমে কম্বুগ্রীবের সঙ্গে শঙ্কট ও বিকটের বন্ধুত্ব হয়। হাঁস দুটো রোজ এসে কম্বুগ্রীবকে বহু রাজা, দেবর্ষি, মহর্ষি গল্প বলত। এছাড়া নিজেদের সুখ দুঃখের কথাও একজন অপরজনকে বলতো। সেবার বৃষ্টি হলো না একটুও। বৃষ্টি না হওয়ার ফলে জলাশয়ের জল একটু একটু করে শুকাতে লাগলো। কম্বুগ্রীবের দুঃখ আর দেখে কে? শঙ্কট ও বিকট দুঃখের সঙ্গে বলল, বন্ধু কম্বুগ্রীব, এই জলাশয়ের জল তো শুকিয়ে ঘোলাটে হয়ে গেল। আমরা তো আর কয়েকদিনের মধ্যে এই জলাশয় ছেড়ে অন্য জলাশয়ে চলে যাব। তোমায় ফেলে আমাদের যেতে ইচ্ছা করছে না, কিন্তু তোমার তো আমাদের মতো ডানা নেই যে তুমি আমাদের মতো উড়ে যাবে। কম্বুগ্রীব বলল, সত্যি বলছো ভাই, জলাভাবে আমারও প্রাণ যায়। তবু তোমরা কোনো উপায় বার করো। কথিত আছে, অতিশয় বিপদের দিনেও ধৈর্য হারানো ঠিক না। ধৈর্য ধরে থাকলে কোনো সময় উপায় ঠিক বার হয়। তখন অনেক ভেবে চিনতে কম্বুগ্রীব বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমরা খুঁজে একটা মজবুত কাঠ নিয়ে এসো। আমি ওই কাঠের মাঝখানটা কামড়ে ধরে থাকব, আর তোমরা দুজন কাঠটার দুদিকে কামড়ে ধরে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। তারপর একদম সেই নতুন জলাশয়ে গিয়ে নামাবে। তখন হাঁসরা আনন্দে ডেকে উঠে বলল, তোমার মাথায় কি বুদ্ধি! তবে নিয়ে যাবার সময় যেন কোনো কথা বলো না, তাহলে কিন্তু একদম পড়ে যাবে। কম্বুগ্রীব বলল, তা আবার বলতে, আমি একদম চুপ করে থাকব। তখন শঙ্কট ও বিকট উড়ে গিয়ে জলাশয় ঠিক করে এলো। একটা মজবুত কাঠ নিয়ে এলো। ঠিক হলো কাল ভোরবেলায় রওনা হবে। তাই শঙ্কট আর বিকট রাত্রিটা সেখানেই থেকে গেল। সারা রাত গল্প করে তারা ভোরবেলায় শঙ্কট আর বিকট কচ্ছপকে নিয়ে উঠতে শুরু করলো। এত বড় বোঝা নিয়ে তারা বেশি উঁচুতে উঠতে পারল না, আর আস্তে আস্তে যেতে লাগলো। যেতে যেতে পথে পড়ল একটা গ্রাম। কটা ছেলে মাঠে খেলছিল। এই রকম দৃশ্য দেখে হাসতে লাগলো। তাদের জোরে জোরে হাসির শব্দে কম্বুগ্রীবের
কানে গেল। সারা রাত না ঘুমানোর জন্য কম্বগ্রীবের একটু ঘুমের ঢুল হয়ে গেছিল। আওয়াজ শুনে সে বলতে গেল, এ কিসের কোলাহল। তারপর তার মুখের কথা মুখেই রয়ে গেল। যেই না সে বলতে গেল, এ কিসের কোলাহল, সঙ্গে সঙ্গে তার মুখ কাঠ থেকে আলগা হয়ে সে মাটিতে পড়ে গেল। ব্যাস, মাটিতে পড়েই একদম ছাতু হয়ে গেল। আর সংকট বিকট মনের দুঃখে উড়ে নতুন জলাশয়ে চলে গেল। আর মনে মনে বলতে থাকলো, বন্ধু, তোমায় বারবার বারণ করেছিলাম কথা না বলতে। অসময়ে কথা বলা একদমই উচিত না। যখন কথা বলার দরকার তখনই বলা উচিত। এই হলো কচ্ছপের বোকামি। সে তার বোকামির জন্য মৃত্যুবরণ করল। তা আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। আর কেমন লাগলো সবাই জানিও। আবার পরের দিন অন্য দিন আর অন্য গল্প নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের মতো টাটা।